প্রত্যেক সকাল সন্ধ্যা কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এরপরে কোন দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কঠিন কঠিন রোগ হতে হেফাজতের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। মাথা ব্যথা করলে কোন আয়াত পড়ে ফু দিতে হয়? আল্লাহ লা ইয়াসতাউনা আনহা ওয়ালা ইয়ানজিফুন। আবার বলো। লা ইয়াসতাউনা আনহা ওয়ালা ইয়ানজিফুন। কয়বার পড়ে ফু দিতে হয়? 3 বার। মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে দোয়াগুলা বাচ্চারা পড়েছে, আমরা ইচ্ছা করলে আমাদের বাচ্চাদেরকে এভাবে করে শিক্ষা দিতে পারি। ছোট ছোট দোয়াগুলা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়া বাচ্চাদেরকে শেখাতেন এবং বলেছেন যে তুমি বাচ্চাদেরকে শিক্ষা দাও যারা বলতে পারে, এবং প্রত্যেক সকালে সন্ধ্যায় তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও যে তারা এই দোয়া পড়েছে কিনা। এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে সমস্ত বাচ্চারা পড়তে পারে না, এই দোয়া 3 বার পড়ে তাদের শরীরে ফু দিয়ে দাও। আজ তো আমরা ডাক্তার, ওষুধ এগুলোর উপরেই বিশ্বাস করে থাকি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন, এই শিক্ষাগুলো আজ আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই দোয়াগুলা শিখিয়ে দিয়েছেন। আমরাও এই দোয়াগুলা নিজেরা মুখস্থ করব এবং আমাদের বাচ্চাদেরকেও শিক্ষা দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দোয়াগুলা মুখস্থ করার এবং ফ্যামিলির সকলকে মুখস্থ করানোর তৌফিক দান করেন। পাশাপাশি যে সমস্যা এখন এসেছে, আমরা এই সমস্যার জন্য বারবার তওবা ইস্তেগফার করব, বারবার আল্লাহ তাআলার কাছে হাত উঁচা করে দোয়া করতে থাকব। এবং এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, অনেকেই দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে চাউল 2 বস্তা আছে, আরও 5 বস্তা কিনে রাখতেছে, সদাই আছে আরও বেশি করে কিনে রাখতেছে। এসব কাজ থেকে আমরা দূরে থাকি। আজ তো আমার টাকা আছে, আমি কিনতেছি, যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা তারা তো কিনতে পারছে না, আমরা কেনার কারণে দামও বেড়ে যাচ্ছে, তারা কিনতে পারছে না, মাঝখানে তারা হয়রানি হচ্ছে। আমি যে 10 বস্তা কিনে রাখছি, 5 বস্তা কিনে রাখছি, এই 5 বস্তা আমি খেয়ে যেতে পারবো? আল্লাহ তাআলা কি আমাকে ওই পর্যন্ত হায়াত কি রেখেছেন? এটা তো আমি জানি না। এই জন্য এই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন।